নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে। আজ যে বিষয়টি আপনাদেরকে বলবো, ধূপ উপাচার, দশোপচারে ধূপ উপাচার। এই যে দশোপচারে ধূপ উপাচার সম্পর্কে শুনলেই হয়তো অনেকে ভাবতে পারেন যে এটা আবার কি, এটা কি বানানো উপাচার। অনেকেই যেমন ভাবেন আর কি যে এটা কি বানানো উপাচার কিনা, কারণ আমাদের তো আমরা যেটুকু আমরা শুনি আর কি, সেই সীমিত ভাবনা থেকেই বলি এটা সর্বত্রই কম বেশি আছে। এবং আমাদের বঙ্গদেশে তো বিশেষ করে আমরা এটাই ভাবি যে যেটুকু আমরা শুনছি ওর বাইরে যদি কিছু শুনে থাকি তো সেটা ভুল, সেটা ঠিক নয় আর কি। যেমন আমাদের এই নদীয়ার দিকে, যেহেতু আমাদের ওদিকেই পরিচিতি, তো অনেকের বিষয় আছে যে যদি কোনো আচার শোনে যে কলকাতায় হচ্ছে বা সেখানে এই নিয়মে পুজো হয়, তো বলবে ওটা কলকাতায় আচার, ওটা নিয়ম নয়, মানে ওটা পুজোর নিয়ম নয় বা ওটা এখানে চলে না। এইরকম ব্যাপার আর কি। আসলে আমরা ওই সীমিত ব্যাপারের মধ্যেই আমরা সবসময় ভাবি যে ওইটুকু ব্যাপার। আবার কলকাতার লোক হয়তো অন্য জায়গার কিছু শুনলে সেটা সম্পর্কে বলবে যে বারাণসীতে বলবে যে বারাণসীতে কিছু হয়, বা যদি শোনে দরভঙ্গায় কিছু হয় বা সাউথের এরকম কিছু শুনলো, তা বলবে যে ওটা ওখানকারই ব্যাপার, ওখানে ওরা ওইভাবে করে নিয়েছে ওদের মতো করে। আসলে আমরা এক্সট্রা কিছু জিনিস অ্যাকসেপ্ট করতে তো একটু কম পারি, আমরা সবাই মানে মনুষ্য জাতিই আর কি কম বেশি। আমরা খুব সীমিত জিনিসের মধ্যেই সবসময় থাকতে চাই এবং একটা কমফোর্ট জোন সবসময় খুঁজি আর কি। তো সেই কারণে অনেক সময় এই ব্যাপারগুলো একটু অ্যাকসেপ্ট করতে সমস্যা হয়। তো আগে একটু বলে নিই আপনাদের যে এই দশোপচার ধূপ উপাচার বিষয়টা। আসলে এটা দশ উপাচারই, এটা কিন্তু আলাদা কিছু বিষয় নয়। প্রধানত যদি আপনারা উড়িষ্যায় যান তো উড়িষ্যায় দেখবেন, উড়িষ্যাতে শ্রীমন্দিরে তো দশোপাচারে পুজো হয়, প্লাস কটকে আমাদের অ্যাকচুয়ালি বেশ কিছু আত্মীয় তারা রয়েছেন, ভুবনেশ্বরে রয়েছেন, কটকে রয়েছেন। কটকে খুব বেশি হয়, ভুবনেশ্বরেও হয়, কিন্তু ভুবনেশ্বরে এখন অনেক কিছু নিয়মাদি যেগুলো আদিতে হতো এখন অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে, কিন্তু কটকে এই ব্যাপারটা এখনো কিন্তু হয়। এই যে ধূপোপচারের পুজো আদি, এই ব্যাপারটা এখনও খুব আছে। এবং ওখানে অ্যাকচুয়ালি কটাকে অ্যাকচুয়ালি ওই শক্তি পুজোর একটা বিশেষ চলন রয়েছে, তো ওখানে এটা খুব ভাবে হয়। মানে শক্তি পুজো যতগুলি হয় এই ধূপ উপাচারটাই কিন্তু করা হয়। মানে এই যে ধূপ দশোপাচার, ধূপের এই দশোপচারটাই মূলত নিত্যক্ষেত্রে এটাই করা হয়। হয়তো বিশেষ দিনে হয়তো এটার আরও বিস্তৃত আচার বা আদি রয়েছে, তো আমি যেটা পেয়েছিলাম এটাই দশোপচারে ধূপ উপাচারটাই আমি পেয়েছিলাম। তো এটা ওই উড়িষ্যায় করা হয় এবং কোঙ্কারের দিকে এটা চলন আছে। মহারাষ্ট্রের যে মহালক্ষ্মী আই মন্দির আদি আছে ওদিকে কিন্তু এই চলন আছে, কিছু নাসিকের দিকে চলন আছে, এবং গোটা দক্ষিণ ভারতেই কম বেশি আছে, সব জায়গায় আছে। অনেকেই ভাবেন যে হয়তো এখানে তো নেই, আমি তো এখানে দেখিনি। তো সব জায়গায় যে একদম একরকম থাকবে এরকম বিষয় নয়। আবার অনেক জায়গায় আছে যে শুধু পরিবারগুলোতে আছে, হয়তো সেখানের মন্দিরগুলোতে সেইভাবে অতটা নেই, এরকমও আছে কিন্তু এই ব্যাপারটা। তো আমি নিজেও এই ব্যাপারটা দেখেছি, ধূপোপাচার ব্যাপারটা আমি দেখেছি। অনেকে উড়িষ্যাতে যারা থাকেন তারা, আমার যে বোন থাকে আর কি, তা ও এই ব্যাপারটি কিন্তু দেখেছে। আমি যদি উড়িষ্যায় সেইভাবে কখনো সেরকমভাবে থাকিনি বা যাইও নি, খুবই ছোট বয়সে গিয়েছি, তখন বোধহয় সম্ভবত ক্লাস 9-এ বা 11-এ পড়তে বোধহয় শেষবার গিয়েছি। তো আমার এত বছরের বয়সে আমি উড়িষ্যায় সেভাবে কখনো থাকিনি, আর উড়িষ্যার বিষয় নিয়ে এতটা জানাও নেই আর কি আমার। কিন্তু উড়িষ্যার যতজনের সঙ্গে আমার পরিচয়, আমার এই চ্যানেল সূত্রে এবং এই 6 বছরের এই যে হিন্দি চ্যানেলের সূত্রে এবং অন্যান্য এই যে আত্মীয় স্বজনের সূত্রে, তো ওখানে কিন্তু ওরা বলে যে এই দশোপাচারটা যেরকম আমাদের এখানে হয় আর কি, বলে যে আমাদের এখানে কিন্তু এই জিনিসটা হয় না, ওখানে কিন্তু ওরা ওদের মতো করে করে। তো ওদের মতো করে বলতে আমি যখন এই ব্যাপারটা নিয়ে একটু জিজ্ঞেস করলাম বা পরে বুঝলাম, তো তখন দেখলাম যে এটা ওই ধূপ উপাচারী। তো আমাকে এই পুরীর সঙ্গে, আমার পুরীর মন্দিরের একজনের সঙ্গে, মানে পুরীর মন্দির বলতে সেখানকায় খুব চায় এবং পুরীতেই থাকেন আর কি, তার সঙ্গে, তো সেও আমাকে বলল যে ওটা কিন্তু নিত্যে যেটা হয় শ্রী জগন্নাথের, যেটা ওটা কিন্তু ধূপ উপাচার বলা হয় ওটাকে। এই ধূপ দ্বারা পূজা আরাত্রিক, এইটি একটি খুব পুরনো পরম্পরা আর কি। তো আমাদের এখানেও আমার মনে হয় এই বাঁকুড়া বা এই সমস্ত দিকে এই চলনটি ছিল। কারণ আমি এই যখন ওই বাঁকুড়ায় যখন বিষ্ণুপুরে আমি মৃন্ময় মন্দিরে গেলাম, তখন কিছু কথা বলছিলাম, তো যে রাজাদের যে পুরনো পুজো আচ্চার যে পদ্ধতি, তারা বলছিলেন ওই যে সোনার ধূপ পাত্র ঠাত্র এইসব বিষয়গুলি নিয়ে।
তো আমার মনে হলো যে এটা বোধহয় পুরোনো দিনে ওই ব্যাপারটার চলন ছিল, এখনও হয়তো সেটা আর নেই। তো যাই হোক, আগে দশোপচারের ধূপোপাচারটা কি একটু বলি, তাহলে জিনিসটা হয়তো আরও পরিষ্কার হবে। এখানে নিত্যদিনের পুজো, এখানে কিন্তু পুজো শুরু হচ্ছে আচমানিয়া থেকে। এই যে ধূপোপাচার, এটার কিন্তু পুজো শুরু হচ্ছে আচমানিয়া থেকে। আসলে ধূপের আধিক্যটা এখানে বেশি, সেটা বললেই বোঝা যাবে। আগে এটা আমি ওই জন্য বলছি না, এটা বলে নিই তারপরে বলছি। প্রথমেই যেটা হচ্ছে আচমানিয়া, আচমানিয়া এটা কিন্তু প্রদান করা হচ্ছে নিত্য আভরণ। এই আভরণের মধ্যে সিন্দুর, স্বর্ণ আদি বা এই যে মানে পরবার কিছু বা এই যে যে ব্যাপারটি, এটি কিন্তু দেওয়া হয়। এটা আমি দক্ষিণ ভারতেও দেখেছি, ওদের একটি নিত্যদিনের জন্য কিছু না কিছু বানানো থাকে। আসলে যে সোনা আদি এগুলি তো মানে আভরণ আদি যেটি হয় আর কি, এটা তো সিঁদুর আদি নয়, মানে সিঁদুর কাজল আদি এগুলো নিশ্চয়ই নয়, কিন্তু শাস্ত্র অনুসারে 12 বছর অবধি সোনা রত্ন আদির বস্তু কিন্তু ব্যবহার করা যায়। মানে যে দেবতার জন্য আমি সেটা করছি সেই দেবতাকে আবার সেটা কিন্তু করা যায়, শোধন করে সেটা করা যায়। শাস্ত্র অনুসারে কিন্তু এটাই নিয়ম যে 12 বছর অবধি কিন্তু সেটি নির্মাল্য হয় না। তো এটি কিন্তু বানানোই থাকে এবং আভরণ হিসাবে কিন্তু ওটি প্রদান করা হয়। গন্ধ, গন্ধ এবং গন্ধ্যাদি, গন্ধ গন্ধ্যাদি মানে অষ্টগন্ধ আদি আর কি, এইটি আসছে। তো এই গন্ধ্যা গন্ধ্যাদির মধ্যে আসছে। তো এইটি এই যে আচমানিয়া, আভরণ এবং গন্ধ্যা গন্ধ্যাদি, এই হয়ে গেল কিন্তু একটা গন্ধ্যাদি। এবং তারপরে হচ্ছে পুষ্প অক্ষত পুষ্পমালা, এগুলো কিন্তু একটার মধ্যেই আসছে সম্পূর্ণ। এই যে পুষ্প অক্ষত পুষ্পমালা, এগুলো কিন্তু একটার মধ্যে আসছে, এগুলি কিন্তু একটার মধ্যেই আসছে। এবং তারপরে হচ্ছে এই যে ধূপা দশাঙ্গ ধূপা, ধূপা ষড়ঙ্গ ধূপা দশাঙ্গ ধূপা, এটিও কিন্তু একটার মধ্যেই আসছে, এটিও কিন্তু একটার মধ্যেই আসছে। আবার দীপ, দীপমালা, দীপ দীপমালা। এবার নৈবেদ্যের মধ্যে আসছে নৈবেদ্য, নৈবেদ্য, ধূপ নৈবেদ্য এবং অন্যান্য আদি সোপকরণ নৈবেদ্য, মানে যত ধরনের ফলমূল আদি থেকে শুরু করে সব ধরনের নৈবেদ্য এই নৈবেদ্যের মধ্যে আসছে। এবার নৈবেদ্য কিন্তু এখানে ভাগে বলা হচ্ছে। এই যে নৈবেদ্য মানে সেটা চালের বা যে কোনো কিছু একটা নৈবেদ্য হতে পারে, এবং তার সঙ্গে যে ধূপা নৈবেদ্য এবং হচ্ছে গন্ধ্যা নৈবেদ্য, অ্যাকচুয়ালি গন্ধ্যা নৈবেদ্য, এবং হচ্ছে ওই যে ফলমূল আদি আদি সমস্ত নৈবেদ্য এটা আসছে। এবং তারপরে হচ্ছে পুনরাচমনীয়, এই পুনরাচমনীয় এখানে বলা হয়েছে কর্পূর ঘষা, কর্পূর ঘষা যে জল আর কি, এটাকে পুনরাচমনী বলা হয়েছে, এটি উল্লেখ করা রয়েছে। দক্ষিণেও কিন্তু এটিই দেওয়া হয়, কর্পূর ঘষা জল যেটিকে বলা হয়, এটি কিন্তু পুনরাচমনীয় দেওয়া হয়। পুনরাচমনী কিন্তু ওইটাই। এই জগন্নাথ দেবেরও যখন প্রতিবারে যে ধূপ হয়, ওনার যে ধূপোপচারে পুজো হয়, ভোগ হয় এবং আরতি হয়, তো প্রতিবারই কিন্তু তাম্বুল এবং এই যে কর্পূর ঘষা জল দেওয়া হয়, এবং এই কর্পূর ঘষা জলটাই হচ্ছে কিন্তু আসলে পুনরাচমনীয়। তো সাউথেও কিন্তু এই ব্যাপারটাই রয়েছে, সাউথেও কিন্তু দক্ষিণ ভারতেও কিন্তু এই ব্যাপারটাই রয়েছে, এবং আচমানির মধ্যে কর্পূর ঘষা জলটা কিন্তু দেওয়া হয়। তো মন্ত্র ওই জন্য আছে, যেমন পুনরাচমনী মন্ত্র বহু জায়গায় আমরা দেখতে পাই যে মন্দ্যাকিন্যাস্তু যদবারি কর্পূরেণ সুবাসিতম বলা হয়। তো এইটি, এবং তারপরে হচ্ছে ওই যে ধূপ অনুবাসন আদি করানো, মানে ওই যে ধূপ আদি দ্বারা হচ্ছে দেবতার যে অনুবাসীন ধূপেনা যেটি নিবেদন করা হচ্ছে এই। এবং তারপরে হচ্ছে আরাত্রিক, এখানে কিন্তু আরাত্রিকটা কিন্তু উপাচারের মধ্যে রাখা হয়। এই আরাত্রিকটা কিন্তু আবার স্বতন্ত্র আরাত্রিকের থেকে আলাদা, মানে এটা কিন্তু এই উপাচারের মধ্যেকার আরাত্রিক। এটি কিন্তু কখনোই কিন্তু ওই যে যে স্বতন্ত্র আরাত্রিক সেটা নয়, কিন্তু এটি কিন্তু উপাচারের মধ্যের আরাত্রিক এটি। তাহলে যদি আমরা দেখি প্রথমে যদি আমরা দেখি তাহলে হচ্ছে আচমানিয়া, এটি হচ্ছে প্রথম, এবং তারপর হচ্ছে যে আভরণ আদি, এটি হচ্ছে দ্বিতীয়। গন্ধ্যা গন্ধ্যাদি মানে গন্ধ্যা অষ্টগন্ধ্যাদি, এটি হলো 3, এটি নিয়ে কিন্তু 3 হচ্ছে। এবং তারপরে পুষ্প অক্ষতা পুষ্পমালা আদি, এটি নিয়ে কিন্তু 4 হচ্ছে, এগুলো কিন্তু সব একসাথে রয়েছে। এবং তারপরে এই যে ধূপা, ধূপা ষড়ঙ্গ ধূপ দশাঙ্গ ধূপ আদি, এই যে ধূপের এই যে আধিক্য, এই যে অনেকগুলি ধূপ দেওয়া হচ্ছে আর কি। তো
এটিও কিন্তু একসাথেই ধরা হবে, একটাই ধরা হবে, এটি কিন্তু ধূপেরই ধরা হবে, এটি কিন্তু একটাই ধরা হচ্ছে। এবার দীপ দীপমালা, দীপমালা আদি আর কি, এটিও কিন্তু ধরা হচ্ছে একটাই, একটাই ধরা হচ্ছে, এটি কিন্তু দীপ হিসাবে একটাই ধরা হচ্ছে। এবং নৈবেদ্য ধূপ নৈবেদ্য সোপকরণ নৈবেদ্যাদি, এটিও কিন্তু নৈবেদ্য হিসাবে একটাই ধরা হচ্ছে, কিন্তু এর মধ্যে অধিক এই যে ভাগগুলি রয়েছে কিন্তু একটাই ধরা হবে কিন্তু। আবার হচ্ছে এই পুনরাচমনীয় বা কর্পূর জল যেটি হচ্ছে, তো এটি হচ্ছে পুনরাচমনীয়। এবং তারপরে হচ্ছে এই যে অনুবাসনা, ধূপ অনুবাসনা আর আত্রিকা, এই নিয়ে যদি আমরা দেখি তাহলে কিন্তু হচ্ছে 10টা। এই যে দশোপচার যেটি হচ্ছে, এই দশোপচারই কিন্তু ধূপ উপচার হিসাবে দেওয়া হচ্ছে। কারণ কি, এখানে দেখুন ধূপের আধিক্যটা বেশি রয়েছে। এখানে কিন্তু দক্ষিণ ভারতে আবার এই যে অনেক সময় যেটা দেওয়া হয়, এই ধূপার্ঘ্য আদিও আছে, ধূপার্ঘ্য হয়, ওখানে অনেক ধরনের অর্ঘ্য হয়, ধূপার্ঘ্য দীপার্ঘ্য আদি অনেক কিছু ব্যাপার আছে। তো সেটা যাই হোক, এখানে আর আমি আলোচনায় যাচ্ছি না, ওটা বিশেষ পুজো বা এই সমস্ত দিনেই হয় প্রধানত। তো এই যে ধূপ ষড়ঙ্গ ধূপ দশাঙ্গ ধূপ, এই যে ধূপের একাধিক নিবেদন হচ্ছে এবং তার সঙ্গে এই যে ধূপ নৈবেদ্য দেওয়া হচ্ছে, ধূপ নৈবেদ্যও রয়েছে, ধূপ অনুবাসন রয়েছে, এই যে সমস্ত কিছু, এবং এই যে গন্ধ্যাদি, গন্ধ্যাদিতেও কিন্তু অনেক সময় যে গন্ধ্যা মানে আমি চন্দন দিচ্ছি, আবার ধূপও দেওয়া হচ্ছে তার মধ্যে একটা, ওই যে অগরু আদি কাষ্ঠ দিয়ে ধূপ দেওয়া হচ্ছে, ওটিও কিন্তু গন্ধাই দেওয়া হচ্ছে। আবার হচ্ছে যে অষ্টগন্ধা আদি লেপন যেটা, সেটিও দেওয়া হচ্ছে। তো এই যে ধূপের এই যে এতগুলো আধিক্য, এই যে ধূপ অনুবাসন, ধূপ রাত্রিক, এই যে ধূপের ষড়ঙ্গ দশাঙ্গ ধূপ আদি এগুলি দেওয়া, ধূপ নৈবেদ্য দেওয়া, এই যে ধূপের আধিক্য রয়েছে উপাচারটার মধ্যে, এই জন্য এটিকে বলা হয় কিন্তু ধূপ উপচার, এই জন্য কিন্তু এটিকে বলা হয় ধূপোপচার, এই জন্য এটির নাম হচ্ছে ধূপ উপাচার। এই যে শ্রী জগন্নাথ দেবের, আমি জগন্নাথ দেবের উদাহরণটা দিচ্ছি কারণ বেশিরভাগ জন এটার সঙ্গে পরিচিত, বুঝতে তাদের সুবিধা হবে। যে প্রতিবার বলা হয় না যে সকাল ধূপ, মধ্যাহ্নে ধূপ, এই যে প্রত্যেকটা ধূপ, এই ধূপ মানে হচ্ছে কিন্তু ওই যে ধূপ ভোগ আদি ভোগের সঙ্গে এই যে ধূপ নৈবেদ্য বা ধূপ ভোগ আদি দেওয়া হয়, এবং এই ধূপ উপাচারে কিন্তু পুজো হয়। যে পুজোটা হয় সেটি কিন্তু আসলে ধূপ উপাচারের পুজো, সেটি কিন্তু আসলে ধূপ উপচারের পুজো, এবং তার সঙ্গে আরাত্রিক আদি হয়। তো এইটাই হচ্ছে কিন্তু এই যে দশোপচারে ধূপ উপাচার, দশোপচারে ধূপ উপাচার। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে ধূপ উপাচারটি আসলে দশোপচারী, এটি দশোপচারী, ধূপের আধিক্যর কারণে এটিকে বলা হয় ধূপ উপচার, অর্থাৎ দশোপচারে ধূপ উপচার। তো এই বিষয়টি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। পরবর্তী আবারও কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে, ততক্ষণের জন্য নমস্কার।